বিয়েতে তো ভালো কোনো গেস্ট দেখলাম না, সব টিকটকার। আপনি যেহেতু বিজনেস করেন, তো কোন বিজনেস রিলেটেড বা উদ্যোগে দেখলাম না আমরা? কালকে তনি আপু আসছিল, বাই দা ওয়ে কালকে তনি আপু আসছিল, তাও আবার অনেক সুন্দর করে এসেছে। তনি আপু একটু দেখতো। তনি আপুকে আমি ফোনও দেই না, তনি আপুকে জাস্ট একটা মেসেজ দিছি যে আপু আমার হচ্ছে একটা গেট টুগেদার আছে, প্লিজ তুমি আসো, তুমি আসলে অনেক খুশি হবো। এন্ড বিশ্বাস করেন ওই একটা মেসেজে আপু আসছে। আর উদ্যোক্তার কথা বলতেছে আমি যেখান থেকে শাড়ি নিছি তারা তাদের ক্লায়েন্ট দেশের না, তাদের ক্লায়েন্ট সব বিদেশি। আর টিকটকাররা আসলো, সমস্যা কোথায় আপনার? আপনারা টিকটক দেখছেন না, তাদের খুশি হয়েছেন না, ভিউজ দিচ্ছেন না, লাইক তো দিচ্ছেন, তাহলে আমি তো টিকটক থেকে উঠে আসা, আমি টিকটককে কাজে লাগিয়ে আরো বিজনেস বাড়াইছি। আপনারা কি করছেন? ওই যে টিকটককে কাজে লাগিয়ে ওরা হচ্ছে টিকটকারের পিছনে পড়ে আছে। শুনেন ভাই, আপনাদের মাথায় ঢুকে গেছে যে ভাই টিকটকার, সো হোয়াট? আমার মতো টিকটকার যদি এরকম 3-4টা শোরুম দেয় তাহলে খারাপ কি? টিকটক করে, টিকটক তো তাহলে খারাপ কিছু না। টিকটকটাকে কাজে লাগায় আমি এত দূর আসছি। টিকটক আমাকে এত হেল্প করছে সবকিছুতে, আমার অডিয়েন্স গেইন করতে, আমার মার্কেটিং এ, মানে আমার কিছু ভালো ফ্রেন্ডস দিছে টিকটক থেকে, কিছু ভালো আত্মীয় হয়েছে, কিছু ভালো বন্ডিং হয়েছে। তো খারাপ কি? আমি ফ্যামিলি পাইছি, আমি আমার সারাউন্ডিংস একটা ভালো পাইছি, আমার মেন্টালিটির মানুষ পাইছি, ইভেন আমার জামাইটাও আমি টিকটক থেকে পাইছি। সো হোয়াট? আর আমি টিকটক করে তো প্ল্যাটফর্ম একটা ভাই, ইউটিউব ফেসবুকের মতো টিকটক একটা প্ল্যাটফর্ম। এটা মানতে কেন আপনারা নারাজ? কেন? কারণ আপনারা কিছু করতে পারেন না তাই। ওখানে শুধু মানুষ নাচে না, ওখান থেকে অনেক কিছু করে। আর টিকটক নিয়ে যদি মনে থাকেন, হ্যাঁ টিকটক করে আমি অবশ্যই আমি টিকটকার, আমি এটা বলতে কোনো লজ্জা লাগে না। আমি অবশ্যই একজন টিকটকার, এবং আমার মতো টিকটক করে যদি 3-4টা আমি শোরুম খুলতে পারি তাহলে অবশ্যই আমি টিকটক করব, আমি আরো টিকটক করব। আপনার কোনো প্রবলেম আছে? টিকটক অ্যাপ আগে ডিলিট করেন নিজে, তারপর আমার সাথে কথা বলতে আইসেন।